গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠে গেলাম কারণ মা ঘরেতে নেই। ঘরের সমস্ত কাজগুলো আমাকে করতে হবে। রান্নার থেকে বাসন ধোয়া সব করতে হবে। এদিকে ময়না পড়ছে দেখতেই পাচ্ছ। এদিকে আমি রান্না করে নিলাম কারণ মনে আজকে আর্ট স্কুলে যাবে। এদিকে দেখো ডোডো কিভাবে শুয়ে আছে। তারপর আমি ঘর ঝাড় দেখে সবকিছু কাজ করে নিলাম। তারপর আমি ফুলকপি বড়া বানিয়ে নিলাম কারণ সকাল সকাল ভালো লাগছে না কি রান্না করব। সকাল সকালে একটু সিদ্ধ ভাতগুলোই ভালো লাগে। তারপর আমি সকালের খাবার খেয়ে নিলাম। তারপর রেশমি চলে আসলো কারণ আজকে একটা ধামাকাদার পার্টি ছিল দুপুরে। তারপর আমরা দুজন মিলে চলে গেলাম বাজারে কারণ কিছু জিনিসপত্র আনতে হবে কারণ আজকে বলেছিলাম না একটা পার্টি আছে। তারপরে দেখো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি কারণ রুদ্রটা অনেক বেশি ছিল তার জন্য আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে গাইস অনেক বাঁদর ছিল, তার জন্য এত ভয় পাচ্ছিলাম কারণ আমাদের এখানে অনেক বাঁদর। দ্রুতই হাঁটতে হাঁটতে দেখি আমাদের ছায়া পড়েছে, তার জন্য আমি আর রেশমি দেখো কি করছি। তারপর আমাদের এখানে ধান ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা। তারপর এখানে একটা মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখালাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে। ওর বাজার থেকে জিনিসপত্র কিনে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে হাত পা ধুয়ে তারপর এই যে চকলেটগুলো নিয়ে আসলাম, তারপর এগুলো খেলাম। তারপর বাড়িতে এসে দেখি ডিম আনতেই আমরা ভুলে গেলাম। তারপর আবার গেলাম আমরা দোকানে, তারপর ডিমটা নিয়ে নিলাম। তারপর দেখো অনেকগুলো ম্যাগি এনেছি আজকে দোকান থেকে। তারপর ম্যাগি সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আমি ডিমটাও ভেজে নিলাম আর রেশমি পেঁয়াজ আর আলুগুলো কেটে নিয়েছিল। তারপর দেখতে পাচ্ছ কতগুলো ম্যাগি মশলা। তারপর ম্যাগিগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর আমি মশলাগুলো আমি একে একে রেডি করলাম। রেডি করার পর রেশমি দেখো, রেশমি আর আমি মিলে একবারে ম্যাগি বানিয়ে নিলাম। ম্যাগি রান্না করে আমরা খেয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ গাইস কিরকম সুস্বাদু লাগছে। তারপর সন্ধ্যা হয়ে গেল। ময়না টিউশন থেকে আসার পর দেখো ডোডো কি করছে। অনেকক্ষণ তো দেখিনি তাই ওর জন্য কি করছে। পর 12 মজা খেয়েছিলাম। আজকের মতো এতটুকুই, বাই।